আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিহত 750 না 1500 না 2000 আমার কথা নয়, আমি একটা কথাও নিজে থেকে বলছি না। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু। এই নুরুজ্জামান লাবু ভাই উনি একজন সাংবাদিক। উনি তার চ্যানেলে তিনি বললেন, ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা পররাষ্ট্র উপদেষ্টা বললেন 750। 5ই আগস্টের আগ পর্যন্ত, অথচ সবাই মুখে বলে 1500 2000 নিহত হয়েছে। তাহলে সরকারের 3.5 মাস পেরিয়ে গেল, আপনারা এখনও কতজন সুনির্দিষ্টভাবে নিহত হয়েছে সেই হিসাবটা এখনও দিতে পারলেন না। একজন ব্যক্তি বাংলাদেশে মারা গেছেন, এটা আপনি নিশ্চিত করতে পারছেন না। তাহলে কেন আপনি 750 সংখ্যা থেকে 1500 2000 বলেন? এটা বলা তো আপনার সাজে না। এটা পলিটিক্যাল লোকজন বা ছাত্র জনতা বা নাগরিক কমিটি বলে, সেটা আসলে ভিন্ন। কিন্তু সরকারের কোনো দায়িত্বশীল লোকজন এই সরকারি হিসেবের বাইরে বলবে, এটা কোনোভাবে কাম্য না। আবার আপনারা ডিফাইন করেছেন 5ই আগস্টের আগের মৃত্যু পরের মৃত্যু আলাদা করে ডিফাইন করেন আর কি। একটা ব্যক্তির মৃত্যুকে আলাদা করে ডিফাইন করা আসলে অমানবিক কাজ। প্রতিটি হত্যার বিচার হওয়া উচিত যদি আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে চান। এগুলো সব মিলে একটা হতাশাজনক অবস্থা আর কি। এটা নুরুজ্জামান লাবু ভাই বলেছেন, আমি সাংবাদিক, উনি বিশিষ্ট সাংবাদিক। উনি প্রায় দেখি এই ধরনের কথাবার্তা বলেন। আমার একটু ভালো লাগলো যে আসলে সরকারের ওরা 3.5 মাসও বলছে 750, কিন্তু আবার কিছু কিছু লোক এক্স্যাক্ট নিউজ না জেনে বলছে 1500 অথবা 2000। আবার মাঝে দেখলাম এক মহিলার স্বামী নিহত হয়েছিল, আগুনে পুড়ে তাকে ভস্ম করে দেওয়া হয়েছিল, সে আবার ফেরত আসছে। মাঝে কোন জায়গায় দেখলাম বগুড়ায়, বগুড়ায় একজন গলায় রুটি বেঁধে মারা গেছে, সে তারে আবার তুলে মানে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এই যে অবস্থা, যে 3.5 মাস হলো 1500 2000 মানে একটা তালিকা করতে পারলো না যে কারা মারা গিয়েছে। সেটা সরকার অবশ্য বলছে 750, কিন্তু আবার কিছু কিছু বলতেছে 1500 2000। আসলে আমাদের জানা উচিত কতজন মারা গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।